মনের মানুষ রে, ফিরে আয় রবের ডাকে। বন্ধু চাষে তো আগে গেল, তার আগে যাওয়া লাগবে আমাদের, আসলে তাড়াতাড়ি কাম সারা লাগবো। তাড়াতাড়ি চিন্তাই কইরা যা তা আছে সব মেরে দিই। চাষের আগে যাওয়া লাগবে, তাড়াতাড়ি আয়। চল এই দুনিয়ার মায়া বড়ই অদ্ভুত রে মন, হাসির আড়ালে লুকায় কত কান্নার ক্ষণ। ধন সম্পদ নাম এই সময় আছে, তাদের ধরা লাগবে। ধুইরা টাকা পয়সা তাড়াতাড়ি নিয়ে আনি। আমার এখানে গুলো আছে, মানুষজন বেশি নাই, মানুষজন কম আছে, মানুষজন নাই। সুন্দর মতো মিশনটা সাকসেস করে আমরা যাবো, আমাদের টাকা পয়সা যা আছে সব চিন্তাই করে চলে যাবো আগের দেশে। তুই কি করছ? রেডি করে তবু কোথাও এক আলো ডাকে আমাকে বারবার, ফিরে আয় বান্দা, আছে তোর রবের দরবার। লোভের আগুনে পুড়ে যায় মনটায় আমার, গুনাহের ভারে ভেঙে যায় বুকটায় আমার। তবু এক সুর আসে শান্ত নীরব রাতে, সিজদায় ফিরে আয় মুক্তি আছে তাতে। নামাজি আমার মুক্তির পথ, সত্যের আলো রে, সিজদার মাঝে শান্তি পাই, দুঃখ ভাঙে কাঁদে। যে হৃদয় হারায় পথে নামাজি তাকে ফেরায়। টাকা পয়সা নাই, বাই করেন। আমার কাছে কিছুই নাই, আমি না আসছে, আপনি বাই করেন। না বাই করলে আপনি আমি কেবল গাড়ি নিয়ে বাড়ালাম, এখনো একটাও বিক্রি করিনি। এখন তোমাকে কিভাবে তোমরা কেডা, কিভাবে তোমরা আমার ধরছে, এভাবে ধরতে রাস্তার মধ্যে? যা আছে আপনি দেন, আবার যা আছে তাই দেবো। মানে কি দেবো তোমার? টাকা পয়সা, মোবাইল টোবাইল যা আছে মানে তোমাকে বাই করেন। আরে বাবা খারো খারো বাবা, মানে আমরা পড়ালেখা করি, আমাদের বাপা টাকা পয়সা দিতে পারে না, বাপা টাকা পয়সা দিতে পারে না, পড়ালেখা খরচ দেবে, তাই আমরা এইগুলো কাজ করি। তোমার বাবা মা পড়াশোনা সহজ হবে না, তো আমি সামান্য একটা গরিব মানুষ, আমি সামান্য ভ্যান চলে খাই, আর তোমার আমি এই যে কয় টাকা আমরা বিক্রি করতে, আর তোমাকে কিভাবে দেবো আমি টাকা? কি বউ চাওয়াল আছে না? কিন্তু সরকার তো আমাদের কোনো কিছু করে না। সামান্য এগুলো বিক্রি গেলে আমি 100 টাকা করে বিক্রি করি। এখন আমি আমার মাল তো তেমন একটা নাই, এখন আমি কেমন বের হয়ে আসলাম। এখন তার মধ্যে তোমরা যেভাবে ধরে টাকা আদায় করে আমার কাছে একটা মোবাইল কারে ব্যাপার দেখি, তোমাকে আমি কিছু বুঝলাম। টাকা তো আমাদের কাছেও নাই, আমরা তোমাদের কাছে নাই, সেটা কি আমি বুঝবো না? এটা বুঝবে সরকার। হ্যাঁ, সরকার বুঝবে, সরকার যা বলে তা আমাকে বলো কেন? এই জন্য তো আমরা এখানে কি কি আছে আপনি দেন। আর মোবাইলটা দাও না, মোবাইল দেওয়া যাবে না, মোবাইল দেওয়া যাবে না। আমি বলছি মোবাইল দাও, মোবাইল দেওয়া যাবে না। তোমরা যদি এরকম সিন্ডিকেট করে, তাহলে আমরা কিভাবে থাকবো? এইগুলো বিক্রি কয় টাকা হয় আমাদের কয় টাকা হয়? তোমরা যদি এরকম বলছো সরকারকে বলে। হ্যাঁ, সরকার আমি বলবো না, তুমি বলবা? সরকার আসলে বলবে। হ্যাঁ, মোবাইল দাও, মোবাইল দাও, মোবাইল দাও, মোবাইল দেওয়া যাবে না। বলছি মোবাইল দাও, মোবাইল দেওয়া যাবে না। মোবাইল দেবে না, মোবাইল দেবে না। তোর বাড়ি কোথায়? বাড়ি যেখানে হোক না কেন। বাড়ি কোথায়? বাড়ি যেখানে হোক না কেন। কি হয়েছে? মোবাইল দে না, মোবাইল দেবো, মোবাইল দাও, ভিডিও দেবো। কেন মোবাইল দেবো? তুমি ভাই ধরবে কেন? আমাদের কাছে টাকা পয়সা নাই। টাকা পয়সা সেটা আমি দেখবো? সেটা তো আমি দেখবো। সেটা আমি দেখবো নাকি? না, এটা না। কি সমস্যা? কি তোমার সমস্যা? নিয়ে নিবো। যা নিবা মানে তুমি মোবাইল দিলা, তুমি বললাম যে আমি এখনো একটাও বিক্রি করিনি, আর তুমি সম্মানে আমাকে মোবাইল দাও, মোবাইল দাও, মোবাইল দাও। সেটা তো আমার দেখার বিষয় না। তোমার টাকা আমি দেবো কেন? আপনি সরকারের কাছে বলেন। আমি বলবো, তুমি বলবা? আপনি বলবেন যে আমাদের কাছে টাকা নাই, আমাদের বাবা মা টাকা দিতে পারে না, আমরা চলতে পারি না, সেটা কি আমি দেখবো তোমাদের? আমি দেখবো। তোমার টাকা আমি দেবো কেন? আপনি বলবেন। আপনি বলবেন। আমি বলছি মোবাইল দাও, মোবাইল দাও, মোবাইল দাও। মোবাইল দেবে না, মোবাইল দেওয়া যাবে না। বলছি মোবাইল দাও, মোবাইল দাও, মোবাইল দাও। বলছি মোবাইল দাও, মোবাইল দাও, মোবাইল দাও। তোমার যে আমাদের কাছে টাকা নাই, আমাদের বাবা মা টাকা দিতে পারে না, আমরা চলতে পারি না, সেটা কি আমি দেখবো তোমাদের?
তোমাদেরকে আমি দেখবো? তাহলে আপনি সরকারকে বলেন। তুমি আস্থা কত চিন্তাই করো, ইয়ে করো, তারপরে সাঁতার তোলো, কি এটা কি শুরু করে দিত? গরিব ভাই সেটা কিভাবে চলবি? গরিব মানুষ কিভাবে চলবে এটা আমার দেখার বিষয়। কিভাবে চলবি? হ্যাঁ, মোবাইল দে তো। মোবাইল দাও, আমি বলছি মোবাইল দাও। মোবাইল দাও, দাও না। তোমার হ্যাঁ? তোমাকে এই শিক্ষা দিয়েছে? না। কেন তুমি ধরলে আমাকে? কেন ধরলে? আজ থেকে আমি বললাম তুমি কর্ম করে খাও বাবা, তোমার হাত আছে, পাও আছে, সবই আছে, কর্ম করে খাবা। কর্ম করে খাবা, মানুষের কাছে এ করবে না, কারণ রাস্তাঘাটে কাউকে বিরক্ত করবে না, ঠিক আছে? হ্যাঁ, কান ধরো, কান ধরো, এইদিকে হয়ে বলো যে আমি আর জীবনে কাউকে বিরক্ত করবো না। আমি আর জীবনে কাউকে বিরক্ত করবো না। বিরক্ত করলে আমাকে শাস্তি দেবেন। আমাকে শাস্তি দিতে। হ্যাঁ, ধন্যবাদ। দিচ্ছেন, এটা কাউকে চিন্তাই করে নিয়ে যান। তাহলে ধন্যবাদ। এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমাদের পাশে থাকা